সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাত্র 9 মাস জুলাই বিপ্লবের যারা বিপ্লব বলে তারা 1 বছরও হয় নাই, 1 বছরের মাথায় এই ভাঙনটা শুরু হয়ে গেল। 1 বছরের মাথায় জুলাই বিপ্লব এখন নিঃশেষ। এবং সবচেয়ে বড় খবর হচ্ছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করতেছেন এবং পদত্যাগের সিদ্ধান্ত তিনি তার উপদেষ্টাদের মধ্যে জানিয়েছেন। মানে কতটা হতাশ হইলে মানুষ এরকম একটা সিদ্ধান্ত নেয়। দেখেন, তার কথায় যাওয়ার আগে আমি একটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি তো প্রায় ফেসবুকে পোস্ট করেন, তিনি তার মনের সব কথা ফেসবুকেই লেখেন। আমি যদি তার পোস্টগুলো একটু পড়ি, BAL নর্থ দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। মানে ভারতকে বোঝানো হয়েছে, বিএনপিকে বোঝানো হয়েছে, আওয়ামী লীগকে বোঝানো হয়েছে, এরা কুমির ডেকে আনছেন আপনাদেরকেই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট কোঅপারেটেড টেম্পোরালি। আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবের কিছু, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধ হয় এই দেশের ভাগ্য। মানে আপনারা গণতান্ত্রিক দেশ করার স্বপ্নটা আপনাদের আর বাস্তবায়ন হচ্ছে না, এটা প্রকাশ করতেছেন। আসলে এই দোষটা কাদের? এই দোষটা যদি বলি, একমাত্র এই আসিফ মাহমুদ যে পোস্টটা দিয়েছেন, শুধু উনি না, ওনার সাথে মাহফুজ আছে, আরও মোটামুটি বিতর্কিত যারা আছে, তাদের জন্যই তো এই ঐক্য নষ্ট হচ্ছে। তারা বিভিন্ন কাজ করতেছেন, এমন কিছু কাজ করতেছেন যা তাদের নিজেদের প্রশ্নবিদ্ধ করতেছে। এই যে APS কাণ্ড, অর্থাৎ আসিফ মাহমুদের APS কাণ্ড, এটা কি তিনি দায় এড়াতে পারেন? তার হাতের নাগালে তার একজন PS 400 কোটি টাকা নিয়ে যায়, অথচ তিনি এই সম্পর্কে কোনো জানেন না, ওয়াকিবহাল না। কেমনে সম্ভব? একটা সাইন যদি টাকা মারে, সেই সাইনেও তো ওই আপনার আসিফ মাহমুদের সাইন লাগে। তো এটা কি সম্ভব? আবার মাহফুজ আলম, উনি নিজেই কিছুদিন পর পর বিতর্ক উস্কে দেন, নিজেই নিজেকে ছাড়িয়ে যান, বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে যান। তো এইভাবে হলে তো ডক্টর ইউনূস পদত্যাগ করবেন। আর ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এটা আসলে উনি বাজারেই কেন আনলেন বা নাহিদকে কেন বললেন? যদি পদত্যাগ যদি কেউ মন থেকে আসলেই করতে চায়, সে তো নিজে থেকেই পদত্যাগ করার কথা, সে এরকম বাজারে তো কথা ছাড়ার কথা না। তো আসলে পদত্যাগ করা, তার পদত্যাগ আসলে কতটুকু হবে বা কতটুকু করবেন, এটা আসলে এখন দেখার বিষয়। বা কতটুকু চাপে আছেন, এটা আসলে দেখার বিষয়। উনি পদত্যাগ করবেন কিনা, নাকি ফাঁকা আওয়াজ, সবাইকে একটা চিন্তায় ফেলানোর জন্য, এরকমও হতে পারে। তো ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এটা হচ্ছে যে এক প্রকার বলতে গেলে যে বিএনপির চাপেই তিনি ডক্টর ইউনূসের যে স্বপ্ন নিয়ে তিনি মাঠে আসছিলেন, অর্থাৎ করিডোর, তারপরে আপনার বিভিন্ন তার যে বন্ডগুলা বিদেশিদের দেওয়া, সেগুলো হয়তো তিনি বিভিন্নভাবে বিরোধিতা দেখতেছেন, বিএনপি বিরোধিতা করতেছে, তিনি তার নিজের কাজ করতে পারতেছেন না, এজন্য তিনি এই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। কিন্তু ডক্টর ইউনূসের মনে হয় অবগত থাকা উচিত যে তার উপদেষ্টারা তাকে ডুবাইতেছে। তার উপদেষ্টারা, বিশেষ করে ছাত্র উপদেষ্টা, তারপরে সমন্বয়কদের সাথে তার প্রীতি, এগুলাই কিন্তু তাকে ডোবানোর জন্য যথেষ্ট। না হলে বিএনপি আপনাকে প্রথমে সহযোগিতা করছিল, কিন্তু এখন হাত ছড়ায় নিচ্ছে কি জন্য? যখন তারা নির্বাচনের কোনো পথ পরিক্রমা দেখছে না, আপনার শুধু উদ্দেশ্যগুলা দেখতেছে যে না, এর তো নির্বাচনের কোনো উদ্দেশ্য নাই, এ ছাত্রদেরকে শুধু দাঁড় করাইতেছে, জামায়াত শিবিরকে সামনে নিয়ে আসতেছে, এজন্যই হয়তো বিএনপি বিরোধিতা করতেছে। এবং যেই বিরোধিতা আপনি নিতে পারবেন না, এটাই আপনাকে আসলে মনে রাখা উচিত ছিল যে জনগণের বাইরে আসলে কোনো কিছু নাই। জনগণ আপনাকে বসাইছে, জনগণ ইচ্ছা করলে এখনই আপনাকে তুলে নিবে। বরং আপনি আর একটা ভুল কাজ করলেন, এই যে পদত্যাগের সিদ্ধান্তটা, এটা আপনি তো নাহিদকে কেন, আপনি সব রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনা করতে পারতেন যে আমি কোনো কিছু করতে পারতেছি না, আমি পদত্যাগ করতে চাই, এরকম আমার পদত্যাগ করার ইচ্ছা পোষণ করছি। আপনি আবারও বিভেদের রাজনীতি শুরু করে দিলেন। আপনি হয়তো, মানুষ বলে আপনি সরল সোজা, কিন্তু আপনি যে কাজগুলো করেন সেগুলো পুরোপুরি আপনি দলকে বিভাজনের দিকে নিয়ে যান। যেখানে একটা দলকে আপনি কোণঠাসা করে রাখছেন আওয়ামী লীগ, সেটার চাপ তো আছেই। আর আওয়ামী লীগের যে মাথা, প্ল্যান, বুদ্ধি, সেগুলোর কাছে তো টিকতে পারবেন না। তারা খুবই নিখুঁত প্ল্যান করে, তাদের বুদ্ধির সাথে পেরে ওঠা হতো। এই যে দেখেন, একটা বছরও ক্ষমতা চালাইতে পারলেন না, অথচ তার আগে আপনার মাথা গোল হয়ে গেল। মানে মাথা এখন কোন দিক থেকে কোন দিক যাবেন, প্রত্যেকটা দিন আপনাকে বিভিন্ন টেনশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং সমন্বয়করাও পর্যন্ত বলতেছে যে কালকের রাতটা আমাদের সবচেয়ে ভয়ঙ্কর রাত গেছে। মানে কি, যে মানে আওয়ামী লীগ এমন কিছু প্ল্যান করে যেগুলা মানে আপনাদের আসলে মানে হজম করার মতো শক্তি বলতে গেলে যে খুবই কম আছে। আল্লাহ হাফিজ।